আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। অনেক রাত, প্রায় 11:30, শীতের রাত হিসাবে অনেক রাত। এই জন্য ভূমিকায় অন্য কোনো আলোচনায় আমি যাব না। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোকেই ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আমাদেরকে দুইটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? একটু জোরে বলেন না, কয়টা? দুইটা বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এক নাম্বার, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আমানতদারিতা অর্জনের নির্দেশ দিয়েছেন। দুই নাম্বার, ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের কথাগুলো বোঝার সহজার্থে আমরা যদি আয়াতটা নাজিল হওয়ার কারণ, যেটাকে শানে নুজুল বলা হয়, শানে নুজুলটা যদি সংক্ষিপ্ত সারে জানি, আয়াতের উদ্দেশ্য এবং অন্যান্য কিছু কথা বোঝা আমাদের জন্য অল্প সময়ে সহজ হবে ইনশাআল্লাহ। কয়েকটি শানে নুজুল আছে, এগুলো মোটামুটি সব কাছাকাছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় মুসলমানদের অবস্থান কত কঠিন ছিল, কত জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হওয়া লেগেছে, এটা মোটামুটি আমরা সবাই জানি। জাহেলিয়াতের সময়ও কিছু কাজ মানুষ খুব বরকতময় মনে করত। যেমন জাহেলিয়াতের সময় হজ ছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতে আসত, তবে সিস্টেম অন্যরকম ছিল। তবে বাইতুল্লাহ আসাকে তারা খুব বরকতের কারণ মনে করত। সাথে সাথে ওই জাহেলিয়াতের সময় মক্কার মানুষের কাছে কয়েকটি দায়িত্ব ছিল খুবই বরকতময় এবং সম্মানের। একটি হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লাহ জিয়ারতে যারা আসতেন, হাজী সাহেবগণ, এনাদেরকে পানি পান করানো। আরেকটা দায়িত্ব বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। বিশেষ করে এই দুইটি দায়িত্ব ওই সময়টাতে মানুষ যাদের কাছে থাকতো তারা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত, মর্যাদার কারণ মনে করত। ওই সময়টাতে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পর ওই সময়টাতে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। তিনি প্রতি বৃহস্পতি এবং সোমবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ঢুকতো, ভেতরে যাইত। ওই সময় তাদের পদ্ধতিতে যা করার করে এরপরে বের হয়ে যেত। অন্য সময় যদি কারো মন চাইতো যে ব্যক্তিগতভাবে আলাদাভাবে একটু বাইতুল্লাহর ভেতরে ঢুকবে, ওই যে 4 কোণা বিশিষ্ট যেই ঘর দেখেন, ওইটার মধ্যে কিন্তু ফাঁকা, ঢোকা যায়, ওটাই মূল ঘর। অন্য কোনো সময় যদি কারো মন চাইতো ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে ভেতরে ঢুকতো, ইবাদত করত। হিজরতের কিছুদিন পূর্বে আমার আপনার নবীজি ইচ্ছা করলেন একটু একা একা বাইতুল্লাহ ঢুকে একান্তে নিভৃতে একটু প্রভুর ইবাদত করবেন, রবকে একটু ডাকবেন। ওসমান ইবনে তালহার হাতে চাবি চাইতে গেলেন। ওসমান ইবনে তালহা তখন কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে যখন চাবি চাইল, ওসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, বলল যে না, চাবি টাবি দেওয়া যাবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাইলেন, দিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওসমান, অচিরেই একটা সময় এই চাবি আমার হাতে আসবে, ওই সময়টাতে আমি এই চাবি বহনের দায়িত্ব যাকে ইচ্ছা তাকে প্রদান করব। স্বাভাবিকভাবে ওই সময়টা পর্যন্ত মনে হচ্ছিল যে এটা অসম্ভব। এটা কি অসম্ভব? আজ থেকে 2 বছর আগেও কি মনে হইতেছিল? যারা দেশ ছেড়ে পালাইছে এরা ক্ষমতা ছাড়বে, এটা মনে হয় অসম্ভব। 41 সাল, ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল অসম্ভব। ওসমান ইবনে তালহা বলেন, মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, ওই দিনটা কুরাইশদের সম্মান আর বাকি থাকবে না। নবীজি বলেন, না ওসমান, ওই দিনটাতে আল্লাহ তাআলা কুরাইশদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে। ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণের পরে এই ঘটনা বর্ণনা করছেন। উনি বলতেছেন যে ওই সময়টা পর্যন্ত মনে হচ্ছিল অসম্ভব, তবে এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা তো বহুদূর, একটা অহেতুক অপ্রয়োজনীয় কথাও বলেন নাই। ওনার দিলের মধ্যে একটা চিন্তা ঢুকছে, মুহাম্মদ যেহেতু বলছে এটা হয়তো এক সময় বাস্তবায়ন হবে। এক সময় বাস্তবায়ন হলো, মক্কা বিজয় হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা কাইড়া নিলেন। ওই সময় কিন্তু উনি মুসলমান। চাবি কাইড়া নিছেন, চাবি কেড়ে নিয়ে নবীজির হাতে দিয়ে দিলেন। ওসমান ইবনে তালহা চিন্তা করছে, সব শেষ, এই চাবি আর আমার হাতে আসবে না। ওই যে নবীজি বলছিল চাবি আমার হাতে আসবে, আমি সেই দিন যাকে খুশি তাকে চাবি বহনের দায়িত্ব দিব, আজকেই তো সেই দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। সমস্ত মূর্তিগুলো ভাঙা হলো। কাবার চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আলোচনা চলতেছে এই চাবি বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, এই চাবি বহনের জিম্মাদারিও আমাদের বংশের উপরে দিয়ে দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন কথা। একজন ব্যক্তি প্রতিশোধ নিতে পারে। যদি ব্যক্তি কোনো ব্যক্তিকে কষ্ট দেয়, আপনি যদি আমাকে কষ্ট দেন, আমি যদি আপনাকে কষ্ট দেই, আপনাকে আমার ক্ষমা করে দেওয়ার অধিকার আছে। যদি সামগ্রিকভাবে কষ্ট দেওয়া হয় আমি মাফ করতে পারবো, অন্যান্যদেরটা ভিন্ন বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ছিল এরকম। নবীজি তো ছিলেন ক্ষমার ব্যাপারে উদার। ব্যক্তিগতভাবে নবীকে যদি কেউ কষ্ট দিত, মাফ চাইলে নবীজি তারে মাফ করে দিতেন। আর ওসমান ইবনে তালহা ওই সময় যেই আচরণ করেছে সেটা তো ভিন্ন কথা। এখন তো উনি ইসলাম গ্রহণ করেছেন। আর নবীজি বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম যখন কেউ গ্রহণ করে, ঈমান যখন কেউ আনে, আল্লাহ তাআলা তার অতীতের সব কিছু মাফ করে দেয়। ইসলাম তার অতীতের সব কিছুকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। ওই সময়ের আচরণ নবীজির অন্তরে আছে, কষ্ট লাগছে এমনটা নয়। এখন আলোচনা যেহেতু আসছে, প্রস্তাবনাও আসছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যেই ব্যক্তি একটা সময় নবীজি চাবি চেয়েছে, চাবি দেয় নাই, ওই দায়িত্ব আবার তার হাতেই আল্লাহ ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন। এটা উম্মতের জন্য বড় একটা শিক্ষা। নবীজির মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে তুলতে চাইলেন, যে দেখো নবীজি কেমন দারাজ দিলওয়ালা, যে তাকে চাবি দেয় নাই, ঢুকতে দেয় নাই, আমি আল্লাহর ঘরে, আমি আল্লাহ আবার সেই চাবি তার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলাম। এতে করে কি হলো? নবীজির মর্যাদা, নবীজির সম্মান, মহানুভবতা আরো বেশি আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। পরামর্শ হচ্ছে কার কাছে দেওয়া যায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের বংশের কাছেই থাক। আর আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই জায়গাটাতে দায়িত্বকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন। তার মানে চাবি বহনের দায়িত্ব আগে যার কাছে ছিল তার কাছে ফিরায় দেন। সাথে সাথে দায়িত্ব যে একটা আমানত, আল্লাহ তাআলা এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছে। মুফাসসিরিন কেরাম বলেন, যেহেতু শব্দটি আম শব্দ, ব্যাপক শব্দ, আরবিতে অনেক সময় একটি শব্দ শত শত অর্থ উদ্দেশ্য প্রদান করে। যেহেতু এটা ব্যাপক শব্দ আমানত, সুতরাং আমানত যত কিছুর মধ্যে হয়, যত কিছুর মধ্যে আমানতদারিতা পাওয়া যায়, আল্লাহ তাআলা সকল বিষয়ের ক্ষেত্রে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে সামগ্রিকভাবে এই আয়াতে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ যে হে ইমানদারেরা, তোমরা আমানতদার হও। কি হওয়ার নির্দেশ দিয়েছেন জোরে বলেন? আমানতদার হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। প্রকৃত আমানতদার কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যার মধ্যে খেয়ানতের স্বভাব সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আমানতদারিতা মুমিনের ভূষণ। এটা সাধারণ একটি গুণ নয়, বরং কিছু গুণ আছে মানুষ যদি অর্জন করে এতে তার ব্যক্তিত্ব বাড়ে। তবে আমানতদারিতা এমন একটা গুণ, যেই গুণ ঈমানের সাথে সম্পৃক্ত একটি গুণ। তার মানে যার মধ্যে আমানতদারিতার কমতি, তার ঈমানের মধ্যে সমস্যা হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতা এটা হলো মুমিনের আবশ্যকীয় একটি গুণ, একটি সিফাত। আমি যদি আমাকে মুমিন দাবি করি, অবশ্যই অবশ্যই আমার মধ্যে আমানতদারিতার গুণ থাকতে হবে। যদি আমানতের অভ্যাস না থাকে, খেয়ানতকারী হয়, তাহলে এটা তো মুনাফিকের একটা আলামত। তবে আফসোসের বিষয়, অনেক মানুষ আমরা আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় নিজেদের অনিচ্ছায় খেয়ানত করে বসি। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে। এজন্য আসুন আমরা এই আয়াতের আলোকে কথাগুলো জানব, কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করা দরকার। সব বিষয়গুলো একসাথে একত্রে বলাও সম্ভব নয়। অনেক সময় সবগুলা জেহেনের মধ্যেও আসে না। যেই কয়েকটা বিষয় আমার সামনে আসবে, আমরা শুনবো, জানবো, সাথে সাথে আমলে পরিণত করব। আমি শুনলাম এত রাত জেগে, ভালো না মন্দ লাগছে, খালি এই চিন্তা করলাম, এটা করলে তো হবে না। আমাকে আমার জীবন পরিবর্তনের জন্য কিছু জিনিস এখান থেকে নিয়ে যেতে হবে। আমি যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারি, এটা তো আমার জন্য বড় লস, ঠিক কিনা বলেন? এক নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেন আদান প্রদানের মধ্যে। লেনদেনের মধ্যে হতে হবে আমানতদার। লেনদেন আদান প্রদান, মুআমালাত, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় হলো, যদি কারো আমানত আমার কাছে থাকে, সেটা হতে পারে টাকা, হতে পারে জমি, অন্য কিছু, যার আমানত যিনি হকদার তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ,
আমার আপনার প্রতি যে আমি আপনি নিজ দায়িত্বে হকদারের হকটা ফিরাইয়া দিব। আমরা তো মানুষের চোখের সামনে দিয়ে মানুষের সম্পদ হরণ করে ফেলার অপচেষ্টা করি। আর যদি কারো সম্পদ আমার কাছে থাকে, তার যদি মনে না থাকে, সে যদি ভুলা যায়, পারলে মানুষ এটারে জায়েজ মনে করে খেয়ে ফেলবে। কেউ ভুলা গেছে, মনে নাই, হ্যাঁ। কিন্তু আল্লাহর নির্দেশ আমাদের প্রতি, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে যার কাছে আমানত আছে তাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি এই আমানত যে হকদার তার কাছে পৌঁছাও। এখন আমার কাছে যদি কেউ কোনো আমানতের বস্তু রাখে, সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। নির্দেশটা কার? জোরে বলেন না কার? শুনুন, হক সেটা আমানত সম্পৃক্ত হোক, সেটা জামানত সম্পৃক্ত হোক, সেটা ওয়ারিসি সম্পদ সম্পৃক্ত হোক, এক কথায় কেউ যদি আমার কাছে কোনো ধরনের কোনো হক পায়, হকদারের হক আমরা ফিরিয়ে দিই। কেন? এই বিষয়গুলো হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত, আদায় করে নাই হক। এই মানুষগুলো কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে। এজন্য আমি আপনি সব সময় চেষ্টা করব, দুনিয়া থেকে যখন চলে যাব, কোনো ব্যক্তি যেন আমার আপনার ব্যাপারে এই কথা না বলতে পারে, লোকটা মরে গেছে কিন্তু তার কাছে আমি এটা পাও না, ওটা পাও না। বোন, আত্মীয় স্বজনরা যেন না বলতে পারে আমি আমার ভাইয়ের কাছে জমি পাওনা ছিলাম, আমারে দেয় নাই। কোনো হকদার যেন না বলতে পারে আমার আমানতের সম্পদ সে বক্ষণ করেছে। কোনো ব্যক্তি যেন এই কথা না বলতে পারে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির কারণে আমার জমি দখল দিয়েছে। কেউ যেন না বলতে পারে। বান্দার হকের ব্যাপারে আমার আপনার নবীজি কতটা সচেষ্ট ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন। যেই কথাগুলো নবীজি তখন বলেছেন, কথাগুলোর মধ্যে এটাও ছিল যে তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে, আর এমত অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। তাহলে এক নাম্বার বিষয়, লেনদেনের মধ্যে আমি আপনি আমানতদার হব, লেনদেনে স্বচ্ছতা রাখব। কারো আমানতের বস্তু, জামানতের বস্তু, কারো হক, সেটা টাকা পয়সা হোক, জমি জাতি হোক, যা হয় হোক, আমি হকদারকে ফিরিয়ে দিব। আমি লেনদেনে পরিপূর্ণ আমানতদার হব। তাহলে এক নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। দুই নাম্বার দায়িত্ব, কিন্তু এটাও আমানত। এই আয়াতে দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন, দায়িত্ব আমানত। কিন্তু আফসোসের বিষয়, এখন তো এমন এক জামানা, দুনিয়ার মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, এটারে মনে করে গনিমত। ঠিক কিনা বলেন? আমানত, দায়িত্বকে আমানত মনে করে না। বরং একটা সময় ছিল মানুষদেরকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না, আর এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, বরং টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। দায়িত্ব পাবার ক্ষেত্রে যদি কেউ পথের কাটা হয়, প্রয়োজনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? দায়িত্ব টাকা দিয়ে কিনে নেয়, নেওয়ার প্রতিযোগিতা করে। অথচ এক সাহাবীর ব্যাপারে বর্ণনা আছে এরকম। একবার আলোচনা হচ্ছে এক মজলিসের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত ওনার সময়, যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় কারে, আলোচনা হইতেছে, পরামর্শ। একজন বলছে অমুককে দেওয়া যাইতে পারে। সম্ভবত যার কথা বলা হয়েছে তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। অমুককে দেওয়া যাইতে পারে। কয়েকজন মিলে বলছে হ্যাঁ, ওনারে দিলেই ভালো হয়।
তবে ওই মজলিসে সিদ্ধান্ত হয় নাই, কি হইছে, আলোচনা হইছে। ওই মজলিসের একজন গিয়ে ওনারে বলতেছে, আলোচনা তো হইছে, রাষ্ট্রের এই দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে। উনি পেরেশান হয়ে গেছেন এই কথা শুনে। কেন? যে আমারে যদি এই দায়িত্ব সত্যই দিয়ে দেয়, এই দায়িত্ব তো আমানত, দায়িত্ব তো একটা বোঝা। উনি চিন্তায় পেরেশানিতে রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছেন। কেন? যদি ওই দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়, এটা তো আমানত, আমার দ্বারা যদি দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহর কাছে কেমনে জবাব দিব আমি? আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা, মেরে ফেলবে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য। দায়িত্ব কেনার জন্য দায়িত্বকে নিলামে তোলা হয়। একটা সময় আমাদের স্থানীয় সরকারের নির্বাচন ছিল, যেগুলো এই ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই সব সময়ও মোটামুটি ব্যক্তি নির্বাচন করা যাইত, বুঝেন নাই? কারণ দলীয় মার্কা থাকতো না। কিন্তু যখন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় মার্কা দেওয়া শুরু হইল, তখন মোটামুটি সবাই বুঝে যেই দল ক্ষমতায় আছে ওই মার্কাকে ঠেকায়, বুঝেন নাই? তার মানে মার্কা নিতে পারলেই চেয়ারম্যানই আর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য কি হইতো, দেখা যাইতো ওই ক্ষমতাসীন দলের লোকজন ওই নির্দিষ্ট প্রতীক পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করত। এখন কি হয়েছে, বলে মার্কা তো ওই দলের একটা, মার্কা প্রার্থী 15 জন, এখন একটা পণ্য একটা বোতল 15 জনের প্রয়োজন, তাহলে কি হবে জানেন? এই 20 টাকার পানি 200 টাকা হয়ে যাইব। কেন? তখন আর ফিক্সড রেটে বিক্রি হবে না, তখন এটা নিলামে উঠবে। নিলামে এই 20 কে সবাই নিবে, 50 100 করতে করতে 20 টাকার মাল হয়ে যাবে 200 টাকা, চাহিদা বেশি। এখন মনে করেন যে মার্কা তো নিতেই হবে, এবার কম্পিটিশন চলে। একজন কয় 1 কোটি আমি দিমু, আর একজন কইছে আমিও দিমু। ও তাইলে 1 কোটির কাস্টমার অনেক। আমাদের অঞ্চলে একজন শুধুমাত্র এই মার্কা পাওয়ার জন্য শুনেছিলাম 3-3.5 কোটি টাকা উপর মহলে দিছিল। চেয়ারম্যানই মার্কা পাওয়ার জন্য 3.5 কোটি টাকা। এখন 3.5 কোটি টাকা আমাদের কাছে নাই, তবে এদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমি জানি না কোনো ক্যালকুলেটর কম্পিউটারে এই সংখ্যা বসানো যাবে কিনা, বসাইলে পড়তে পারবো কিনা। লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। 100 কোটি টাকা দিয়ে যদি একজনে বসায় দেওয়া হয় যে তোমারে টাইম দেওয়া হইল, এই টাকা গুনতে পারলে তুমি এই টাকার মালিক, ও মইরে যাবে, টাকা গুইনা শেষ করতে পারবে না। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। এগুলো শুনতে শুনতে আমাদের কাছে না থাকলেও 2, 4, 5 কোটি 10 কোটি এগুলো আমাদের কাছে পানি ভাতের মতো লাগে, যদিও নাই। কিন্তু ওই যে সংখ্যা শুনতে শুনতে কি মনে হয়েছে, এটা কোনো ব্যাপারই না। দেশে দেশে একজন ছাত্র নেতা 1000 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে বড় বড় নেতা যারা, তারা 250-300 বাড়ি সুন্দর মতো ইংল্যান্ডে করবে, এটা স্বাভাবিক বিষয়। এখন উনি 3.5 কোটি টাকা দিয়ে মার্কাটা পাইছে। এবার উনি একটা পোস্টার ছাপায় না, আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন। একটু বলেন তো, উনি নির্বাচনে দাঁড়াইছে কেন? উনি বলতেছে আমি দাঁড়িয়েছি জনগণের সেবা করার জন্য। যেই ব্যক্তি 3.5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই ব্যক্তির জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে না। কিন্তু উনি কেন চেয়ারম্যান হইতে চায়, ওই দায়িত্বের চেয়ারে কেন বসতে চায়? কয় ওই জায়গায় তো মধু আছে হুজুর, ওই জায়গায় তো মধু। এদেশে মেম্বার হইলেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। করোনার মধ্যে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওনার নাম ওই সময় ছিল বরিস জনসন, এখনো অনলাইনে দিলে পাওয়া যাবে, খবরটা আমি পত্রিকায় পড়ছি। উনি হঠাৎ করে বললেন আমি প্রাইম মিনিস্টারের এই পদ দায়িত্ব ছেড়ে দিব। হায় রে, আমাদের দেশে এই চেয়ার টিকায় রাখার জন্য প্রত্যক্ষ ওপেনে মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়,
হাজার হাজার তরুণ যুবক কিশোরকে শহীদ করে দেওয়া হয়, রক্তের বন্যা প্রবাহিত করে দেওয়া হয়, শেয়ার ছাড়তে চায় না। আর এই লোক স্বেচ্ছায় শেয়ার সাইডে দিবে কেমন বলো? তা আমি একটু ভেতরে ঢুকলাম খবরে, তা উনি লিখছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যবসায় সময় দিতে পারতেছি না। ব্যবসায় সময় দিতে না পারার কারণে অবস্থা কি, প্রাইম মিনিস্টার হিসাবে যেই অনারিয়াম সম্মানী ভাতা আমার জন্য, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না, এজন্য দায়িত্ব ছেড়ে দিব। ঠিক ওই সময় আমার একটা কথা মনে হয়েছে, ওই সময় কইছে যে তোর কপাল বড় পোড়া, তোরা 200 বছর আমাদের দেশ থেকে কি নিছস? কিছুই নিতে পারলি না। তুই সব কিছু বাদ দিয়া প্রধানমন্ত্রিত্ব ছাইড়া বাংলাদেশে নাগরিকত্ব নিয়া ওই সময় মনে করছি যে কোনো মতে একটা মেম্বার হ, মেম্বার। তুই ইংল্যান্ডে 10-12টা বাড়ি করতে পারবি, আর তুই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইয়া বলতেছ সংসার চলে না। তুই আমার দেশে আয়, কোনো মতে মেম্বার হ, তোর ইংল্যান্ডে বাড়ি করতে পারবি, কোনো অসুবিধা নেই। একটু চিন্তা করে দেখেন কেন এই দেশে মানুষ দায়িত্বের জন্য এত পাগল ছিল, অথচ অতীতের মানুষকে শাস্তি দিয়েও দায়িত্ব দেওয়া যায় নাই। ইতিহাস থেকে শোনায় আপনাদের, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। ইমাম আবু হানিফা সকলের সামনেই প্রস্তাব ডিনাই করলেন, প্রস্তাব তিনি ফিরাইয়া দিলেন, অপারগতা প্রকাশ করলেন যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে। এত বড় দায়িত্ব পাবার জন্য সবাই মুখিয়ে থাকে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার দায়িত্ব নিল না, ফিরাইয়া দিল। হাতের মধ্যে চাবুক, রাগান্বিত হয়ে গেছে খলিফা। হাতের চাবুক দিয়ে ইমাম আজম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিল। ইমাম আবু হানিফার গায়ে চাবুকের আঘাত, কিছুই বলেন নাই। ইমাম আবু হানিফা চলে গেলেন। এটা তো প্রত্যেকটা যুগের ছবি, যখনই কোথাও কোনো কিছু ঘটে মানুষ দেখা যায় ওলামায়ে কেরাম দাড়ি টুপিওয়ালা এদের উপরে আক্রমণটা বেশি করে, ঠিক কিনা বলে? আমি যদি সম্প্রতি সময়ের কয়েকটা কথা বলি, এই যে কিছুদিন আগে প্রথম আলো, ডেইলি স্টার, 2টা পত্রিকার অফিস ভাঙা হয়েছে। হ্যাঁ, এই ভাঙাটা অন্যায়, বুঝলাম। তাইলে মানুষ এই 2টা মিডিয়ার উপরে কেন ক্ষিপ্ত হলো? এর কারণ হলো বিগত সময়গুলোতে এই দেশের যত ক্ষতি, ইসলামপন্থীদের উপরে যত জুলুম অত্যাচার, গুম, হত্যা আর নিপীড়ন, এসব কিছুর বৈধতা দেওয়ার পেছনে এই 2টা পত্রিকা দায়ী। এদেশে গত 17 বছরে যত গুম হয়েছে, যত ইসলামপন্থী নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, বিরোধী মতের লোকদেরকে দমন পীড়ন করা হয়েছে, যেই দলের হোক, এগুলোর বৈধতা প্রদান করেছে ওই পত্রিকা 2টা। এটা বড় অপরাধ না? তার মানে স্বৈর শাসক এই স্বৈরতন্ত্রের লংজিভিটি বা দীর্ঘস্থায়িত্বের কারণে ওরা দায়ী। সেজন্য উচিত ছিল আন্তর্জাতিক আদালতে শুধু বিগত ফ্যাসিস্টদের বিচার নয়, এই 2টা পত্রিকার বিচার করা দরকার ছিল। এটা গভর্নমেন্ট করতে ব্যর্থ হয়েছে। উপরন্তু কি করছে? তাদের তোষামদি করা শুরু করছে ওরা। তখন কি হবে? যখন ভিকটিম বিচার না পায়, মাজলুম যখন ন্যায় বিচার না পায়, এক সময় জুলুম সহ্য করতে করতে একটা সময় তারা ঘুরে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই যে তারা বিচার করতে ব্যর্থ হয়েছে, এটার ফলশ্রুতিতেই মূলত এই 2টা অফিসে ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে। আমরা ভাঙচুরের পক্ষে না, তবে কেন হলো এটার কারণ তো ফাইন্ড আউট করতে হবে, বার করতে হবে, এটাই মূল কারণ। উপরন্তু তোষামদি করা হয়েছে তাদেরকে। আর যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হতো, মনে রাখবেন, অপরাধ শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে না, অপরাধ অনেক সময় প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে পারে। ওই প্রতিষ্ঠানকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো দরকার ছিল। যদি এটা না করেন তাহলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এখন করলো আক্রমণ, বুঝলাম,
কি হলো, ওই জায়গায় 2-4 জন মনে হয়ে গেছে দাড়ি টুপিওয়ালা, বাকি সব দাড়ি টুপি ছাড়া। কিন্তু দেখতেছি যাদেরকেই ধরে সব দাড়ি টুপিওয়ালা লোক দেখা ধরতেছে। তার মানে কি বুঝলেন? কুকুরের লেজ ঘি দিয়া টানলে সোজা হয় না। এরপরে কি হলো, এক মাদ্রাসায় এক মহিলা চোর ঢুকছে, সিসি ক্যামেরার ফুটেজ সহ দেখা গেছে, ধরা পড়ে গেছে চোর। স্বাভাবিক, চোর ধরতে পারলে তো আমরা আগে কয়েকটা ডোজ উত্তম মাধ্যম দিয়া দিই, তাই না? মহিলা তো এটারে আর ডোজ দেয় নাই, মায়ের দেয় নাই, মাদ্রাসার বাহিরে নিয়ে একটা খুঁটির সাথে বাঁধছে। ভাই, চুরি যেই করুক, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা চোরের শাস্তির ক্ষেত্রে নারী পুরুষের আলাদা কোনো শাস্তি দিচ্ছেন নাকি? সে নারী হোক পুরুষ হোক, চোর তো চোর। এখন তাকে ধরা হয়েছে, মারা হয় নাই। মাদ্রাসার ছাত্ররা মিলে শীতের দিন তো একটু শাস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি মারছে। এইটা মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে এটাকে ধরা হইল, ছাত্রগুলাকে ধইরা 7 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। চিন্তা করেন, আইন দ্রুত গতিতে কার্যকর হয় যদি দাড়ি টুপিওয়ালা হয় তাদের ব্যাপারে। অথচ আমরা দেখেছি 7 খুন করে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও যুগ যুগ পার হয়ে যাচ্ছে, ওই হত্যাকারীরা জেলের মধ্যে জামাই বাবুর মতো আছে। ঠিক কিনা বলে? এটা যদি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা হয়, অপরাধীর শাস্তি কার্যকরে বিলম্ব করা হয়, তাহলে ওই দেশেই তো মব সৃষ্টি হয়ে যায়, মানুষ তখন বিচার নিজের হাতে তুলে নেয়। এজন্য এগুলোর দায় যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে তাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য দাড়ি টুপিওয়ালাদেরকে ধরো, মানে অবস্থা কেমন হয়েছে জানেননি? গল্প বলবো, কথা তো একদিক বলি আর একদিকে যায়। এখন এক জায়গায় বাবার বন্ধু আর বাবার ছেলে এক জায়গায় খাইতে বসছে। এখন তাদের ঘরে একজন কাজের লোক আছে। কাজের লোক আসার পর খানা টানা দিচ্ছে। খানা দেওয়ার একটা পর্যায়ে বাড়ির যে কর্তা, বাড়ির মূল মালিক যিনি, উনি একটু বায়ু ত্যাগ করছে। বায়ু ত্যাগ করছে, বুঝেন তো বাংলা ভাষায় কি কয়? বায়ু ত্যাগ করছে। এখন একটু গন্ধ ছড়াইছে না, বায়ু যে কে ত্যাগ করছে এটা তো আর দেখা যায় না। তা মেহমান আসছে, পাশে ছেলে একটু নাক নুক ঘুষাইতেছে, কে দিল রে এটা? বাড়ির মালিক টাস করে জোরে ওই চাকরে মেরে দিছে একটা থাপ্পড়। তার মানে ওই দুইজনে বুঝাইলো এই কামটাও করছে। একটু পর মেহমান, ওই ছেলে বায়ু ত্যাগ করছে, সবাই এবার নাক ঘুষাই দিছে, কি হইলো এটা? এইবার ছেলেও টাস করে মেরে দিছে চাকরের একটা থাপ্পড়। মেহমান কয় কারণটা কি? বাপ সাহেব তো বোঝা গেছে এই দুইজনে এই কাম কইরা চাকরের গায়ে থাপড় মারলো। এইবার একটু পরে মেহমানেরও বায়ু আসছে, মেহমানও বায়ু সাইডা দিয়ে টাস করে মেরা দিছে চাকরের একটা থাপ্পড়। এবার বাড়ির মালিক বলে কামটা কি করলেন? আমার বাড়ির চাকর মারলেন কেন? বায়ু ছাড়লেন আপনি, থাপড় মারলেন ওরে। বায়ু ছাড়লো আপনার পোলা, থাপড় মারলেন ওরে। এখন আমি মনে করছি এই বাড়ির নিয়মই এইটা, এই জন্য আমিও বায়ু ছাড়ছি, থাপড় মারছি ওরে। তার মানে অতীতে অবস্থা হয়েছে এইরকম, যেই ক্ষমতায় আসছে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থীদেরকে ঠুসঠাস সবাই মারা শুরু করছে। এখন ইন্টারিম চিন্তা করছে, ইন্টারিম গভর্নমেন্ট এরাও চিন্তা করছে, দূর আগে যেহেতু ওরাও এই কাম করছে, আমি এই কাম বাদ দিমু কেন? ঠিক কিনা বলেন? এজন্যই আমরা দেখতেছি এইগুলা। কিন্তু মনে রাখতে হবে এই দায়িত্ব, এটা আমানত, যেখান থেকে গেলাম আর কি, এই দায়িত্ব এটা আমানত, যথাযথভাবে দায়িত্ব পালন করা দরকার। আর বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হলো, ওই জামানায় এইরকম দাড়ি টুপিওয়ালাদের উপরেই এরকম জুলুম চলতো। ইসলামপন্থীদের উপরে জালেমরা সবসময় জুলুম করে আসছে। ইমাম আবু হানিফা চুপচাপ চলে গেলেন, কিছু বলেন নাই। খবর গোটা শহর ব্যাপী ছড়ায় গেছে যে খলিফা এরকম একটা কাজ করেছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফার চাচা খলিফাকে বলতেছে কাজটা ভালো হয় নাই, আপনি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চান। চাবুক দিয়ে যখন আঘাত করেছে তিনি তখন ছিলেন রাগান্বিত,
এখন তো রাগ চলে গেছে, কিন্তু লজ্জা মাফ চাইতে যাওয়াটা তার জন্য লজ্জার মনে হচ্ছে। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় এমন অনেক কিছু করে ফেলে, রাগ চলে যাওয়ার পর ওই কথা ওই কাজের জন্য সে লজ্জিত হয়ে যায়। সে চিন্তা করলো আমি যাব না, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিব। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, এক থলে স্বর্ণ মুদ্রা, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়া দিবা। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে খলিফা মনসুর তার কাজের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে তিনি তাকে মাফ করে দিলেন। এবার লোকটা বড় চতুর, জানে যে যদি সরাসরি বলি খলিফা হাদিয়া দিতে নিবে না। এবার বলে আপনি যে ক্ষমা করলেন এই ব্যাপারে খলিফা নিশ্চিত তখনই হবে যখন আপনি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবে। হাদিয়া যদি গ্রহণ করেন তবে তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলেন না না, হাদিয়া নেওয়া লাগবে না, এটা নিয়ে যাও, আমি তাকে মাফ করে দিয়েছি। লোকটা পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলতেছে তোমার খলিফা আমাকে এত পয়সা হাদিয়া দিল, এক থলে স্বর্ণ মুদ্রা, তোমার খলিফার এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি অন্য কোথাও থেকে দিয়েছে? লোকটা বলে উনি এত সম্পদ কোথায় পাবে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দেওয়া হয়েছে। বলেন তো রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মালিক কি প্রধান উপদেষ্টা নাকি? এই দায়িত্ব পালনের জন্য তার একটা অনারিয়াম আছে, সম্মানী আছে, কাজের সুবিধার জন্য অনেক ফ্যাসিলিটিস আছে, যেই অনারিয়াম তার জন্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে রাষ্ট্রের সম্পদ থেকে একটা টাকা যদি নিজের কাজে ব্যয় করে, বলে ওই এক টাকার মধ্যে এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে, প্রত্যেকের হক রয়েছে। ইমাম আবু হানিফা বললেন এটা ফিরায় নিয়ে যাও। খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে ব্যবহার করার অনুমতি তার নাই, বরং এটা হেফাজতের দায়িত্ব, এই দায়িত্ব তার কাছে আমানত, এটা ফিরায় নিয়ে যাও। এই দায়িত্ব পালনের জন্য তাকে যেই সম্মানী দেওয়া হয় তার থেকে 1 টাকা বেশি রাষ্ট্রীয় সম্পদ থেকে গ্রহণ করার অনুমতি তার জন্য নাই। ফিরায় নিয়ে যাও, এটা হেফাজতের দায়িত্ব তার, যাকে খুশি তাকে এই সম্পদ দিয়ে দেওয়ার অধিকার ইসলাম তাকে দেয় নাই। আমাদের দেশে কি হয়, যা হয় তা তো বলাই যায়, অহেতুক কাজে কোটি কোটি টাকা ব্যয় হয়। আমরা বুঝলাম মানুষের ত্যাগ অবদান স্মরণীয় করে রাখার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমরা কি দেখি, স্মৃতি স্তম্ভ বানাতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, অথচ খোদ রাজধানীর বুকে হাজারো মানুষ শীতের রাত কম্বলবিহীন লুঙ্গিটাকে গায়ে দিয়ে অতিবাহিত করে। কি হবে আমার ওই মিনার দিয়ে, কচু ছাতা দিয়ে, যদি আমার দেশের মানুষ গরিব থাকে, মানুষ যদি অভুক্ত থাকে, বস্ত্রহীন থাকে, কি হবে ওই অপচয় খরচ করে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ইমাম আবু হানিফা লোকটাকে ফিরায় দিল, লোকটা চলে গেল। খলিফার কাছে গিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন, ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনার খেয়ানতকারী কইছে। কিছু মানুষ আছে ছোট্ট বিষয়কে মিথ্যার প্রলেপ দিয়ে এটাকে বড় করে তুলে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, নির্দেশ দিলেন বাহিনীকে, যাও, কত বড় স্পর্ধা, আমাকে খেয়ানতকারী বলে, ওকে ধরো, আটক করো, জেলখানার মধ্যে বইরা রাখো। জেলখানার মধ্যে বলে রাখা হলো। ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তিনি
তার অবস্থার উপরে অনড় অটল খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করলো, উস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই সময় যদি গোটা দুনিয়াতে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, ওই ব্যক্তি হতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও আপনি কেন প্রধান বিচারকের দায়িত্ব নিলেন না, অথচ সব যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন? ইমাম আবু হানিফা বলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। আর যদি আমি দায়িত্ব গ্রহণ করি, আমার দ্বারা কিংবা যারা আমার অধীনস্থ আছে তাদের দ্বারা যদি দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্ব পালনে সুদ পরিমাণ খেয়ানত করে, সুদ পরিমাণ, বলেন তো একটা সুসের দাম কয় লাখ টাকা? 50 পয়সা? আচ্ছা, কিন্তু যদি এইটা ওই সরকারি লোকরা আগে কিন্তু এটার দাম 50,000 হয়ে যেত। এদেশে বালি 70,000 টাকা দাম। ওরে বাবা! এক জায়গায় দেখলাম একটা ঘর ভাঙবে, একেবারে নড়বড়ে ঘর, ছোট্ট একটা ঘর, উপরে টিন মিন কিচ্ছু নাই। এই ঘর ভাঙতে নাকি 25 লাখ টাকা বিল হবে। চিন্তা করে দেখছেন কি অবস্থা। অথচ নবীজি বলেন, কেউ যদি সুদ পরিমাণ খেয়ানত করে, সুদ পরিমাণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এ হাদিস তো ইমাম আবু হানিফা জানতেন, এই জন্য দায়িত্ব নেওয়াকে ভয় পাইতেন। কিন্তু এখন আমরা দায়িত্ব নেওয়াকে প্রতিযোগিতা মনে করি, টাকা দিয়ে দায়িত্ব কিনি। অথচ আফসোসের বিষয়, এই দায়িত্বটা ছিল আমাদের জন্য আমানত। এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, দায়িত্ব যারা পাবে, অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা তাদের কাছে আমানত। কঠিন এক বিষয়। এজন্য আমি আপনি যখন কাউকে দায়িত্বের ব্যাপারে সমর্থন দিব, এ বিষয়টাও খেয়াল করা দরকার যে আমি যার পক্ষে সমর্থন দিচ্ছি তার মধ্যে আমানতদারিতার গুণ আছে কিনা, এটা দেখা দরকার। এজন্য আমি আমার থিমস এরকম আর কি, যে আমি মার্কা দেখে ভোট দিব না, আমি ভোট দিব ব্যক্তি দেখে। যে যাই বলুক, আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব তা নয়। এই ভোট এটা সুপারিশ এবং সমর্থনের মতো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজের জন্য সুপারিশ করেন, এখন ওই ব্যক্তি যদি সুপারিশের পরে ভালো কাজ করে, ওই ভালো কাজের সব যে সুপারিশ করবে সে পাবে। যে মন্দ কাজের জন্য সুপারিশ করলো, এখন যদি ওই ব্যক্তি মন্দ কাজ করে, ওই মন্দ কাজের গুনাহ ওই সুপারিশকারী সেও পেতে থাকবে। তাহলে 2 নাম্বার বিষয় আমানত, দায়িত্ব আমানত। 3 নাম্বার, কথাও কিন্তু আমানত হয়, কথাও আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া ওই কথাটা যার কাছে বলে, নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। আমানত হয়ে যায়, কিছু বলার দরকার নাই। তবে হ্যাঁ, এটাও ঠিক বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা আমানত না। যেই কথা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, এই কথা গোপন রাখার সুযোগ নাই, এটা বলে দেওয়া দায়িত্ব। কিন্তু কিছু কথা আছে যেগুলোর সাথে মানুষের আত্মসম্মান, মান মর্যাদা জড়িত থাকে। এরকম কিছু ব্যক্তিগত কিছু কথা আছে,
পারিবারিক কিছু বিষয় আছে যেগুলো মানুষ জানলে সে লজ্জা পাবে। এখন দেখা গেল একজন আইসা আমার কাছে বলল, আমারে দিয়ে আমি উদাহরণ দেই, আমারে বিশ্বাস করে বলল, হুজুর আমার তো খুব একটা সমস্যা। কি সমস্যা? হুজুর দেখেন তো এলাকার মানুষ খুব সম্মান করে, শ্রদ্ধা করে, এটা তো বাইরের চেহারা হুজুর, ভেতরের অবস্থা তো আপনি জানেন না। কেন, কি হয়েছে? এ কথা হুজুর কারো কাছে না যায় বলা, না যায় সওয়া। আপনারে খুব বিশ্বাস করি, দিলটা হালকা করার জন্য আপনার কাছে কই। কি বলেন? হুজুর আমি তো বাইরে বড় মস্তানি দেখাই, মানুষে বড় সম্মান করে, পাওয়ার দেখাই, কিন্তু আমার তো ঘরের মধ্যে আমার বউ আমারে বিড়াই। এখন কম তো এই কথা কি মানুষের কাছে কওয়া যায়? কিন্তু দুঃখের ঠেলায় কাউরে না বললে তো বুকের ব্যথা। এবার আমার কাছে বইলা বলল যে হুজুর এই কথাটা আপনার কাছে কইলাম, আল্লাহর হস্তে আপনি আর কারো কাছে কইেন না হুজুর। এই কাম শেষ। আমারে যেই বলছে হুজুর আপনার কাছে বললাম, আর কারো কাছে বইলেন না, এইটা না বললে যতটুক টাইম গোপন থাকতো, বলার কারণে এখন আর গোপন থাকে না, না বললে আর ভালো লাগে না, পেটের মধ্যে পটপট করে, খাবারও হজম হয় না। হ্যাঁ, এইবার ওই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের জন ডাক দিয়ে কয়, চাচা শুনছেন নি? আমি কি শুনবো? কইল তো আপনার কাছে। চাচা আমার লোকটা খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, আপনার কাছে খালি কইলাম। ওনার বউ ওনারে খুব পিটায়, আপনি কিন্তু কাউরে কইেন না। আমারও তো কারো কাছে বলা মানা ছিল, আমি যেই রোগের কারণে ওনারে কইছি, ওনার মধ্যেও তো এখন সেই রোগ ঢুকছে। এখন উনি আর একজনের কাছে গিয়া বলে, এই হুজুর কি মিথ্যা কথা কয়? না না, আল্লাহর ওলি হুজুর মিথ্যা কথা কইব? তাইলে শোন, অমকরে তো আমরা এত হেডামলা ভাবি, জানো ওই লোকের অবস্থা কি? কি কয়? হুজুরে কইছে আমার কাছে, আমি তোরে কই, তুই কাউরে কইস না। ওই লোকরে নাকি ওই লোকের বউ দইরা ধুমছে পিড়াই। কাহিনী কি হইল? সকালের কথা যেটা কারো কাছে বলা মানা, দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে গেছে। আমি বলছি কয়জনের কাছে পৌঁছাইছে? কয়শো জনের কাছে। বলেন তো খেয়ানত কি একটা আছে না 100টা হইছে? এই যে 100 জনের কাছে পৌঁছানোর একমাত্র দায়ী কে? বলে প্রথম যে সে। এখন কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, যার দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, এই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, যার দ্বারা ভালো কাজের সূচনা হলো, ওই ভালো কাজ করনেওয়ালা সকলের সমপরিমাণ সওয়াব ওই ভালো কাজের সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়। এই যে 24টা বছর এই মাহফিল চলতেছে, হয়তো এমনও লোক আছে যারা শুরুতে ছিল, এখন দুনিয়ায় নাই। ওই যে শুরু করে দিয়ে গেছে, চলতেছে, ওলামায়ে কেরাম আসতেছে, কিছু দিনই কথা আমরা বলতেছি, নিজেরা আমল করার চেষ্টা করতেছি, কিন্তু হয়তো যার দ্বারা শুরু হয়ে গিয়েছিল তাকে অনেকে চেনেন না, আমিও চিনি না, কিন্তু ওই লোক কবরে শুয়ে শুয়ে এই নেকগুলোর সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাচ্ছে। আবার নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে আর যতদিন চলে, ওই সকলের মন্দ কাজের সমপরিমাণ পাপ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি এই হাদিসের শেষে বলেন, এই দুনিয়ায় অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে, এই সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান, যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য খবরদার, যদি এমন কোনো কথা কেউ আমার আপনার কাছে বলে, আমি আপনি তার সম্মান নষ্ট করার জন্য এই গোপন কথা বলে দিব না, দোষটুটির কথা মানুষকে বলে দিব না। কারণ নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করে, যেটা গোপন করলে ইসলাম শরিয়ত মানবতার কোনো সমস্যা নাই, দোষ ত্রুটি যদি গোপন করে, তাহলে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের দোষ ত্রুটি গোপন করে দেয়। আবার যদি কাউকে লজ্জা দেওয়ার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়ায়, ওই ব্যক্তি যে মানুষকে অপমান করে দোষ ত্রুটি বলে বেড়ায়, ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও বসে থাকে, ওই জায়গায়ও আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবে। সুতরাং আমরা মানুষের কথা হেফাজত করব তো ইনশাআল্লাহ। অনেক সময় কি হয়, সম্পর্ক ভালো তখন কথা গোপন রাখে, সম্পর্ক যখন খারাপ
তখন কয় কইয়া দিমু, আছে না নাই? অথচ বলেন তো, আমানত কি শুধু বন্ধুরটা হেফাজত করতে হবে, শত্রুরটা করতে হবে না? আমার আপনার নবীজি কেমন আমানতদার নবী। উনি যখন নবুয়াতি পান নাই, নবুয়াত পাওয়ার বহু আগে আমার আপনার নবীজির উপাধি ছিল আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত আমানতদার। নবুয়াতির আগেই আমার আপনার নবীজির কাছে কাফেররা তাদের আমানতের বস্তু রাখত। শুধু তাই না, নবীজি হিজরত করবেন মদিনায়, কাফেররাও পরামর্শ করলো ওই রাত্রে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সশস্ত্র অবস্থায় নবীজির চতুর্দিকে কাফেররা ঘিরে আছে, আর ঘরের মধ্যে ওই যারা হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য আসছে, নবীজি তাদের আমানতের বস্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরায় দেওয়ার ব্যবস্থা করতেছে। আমানতের বস্তু পৌঁছানোর ব্যবস্থা করতেছে কাদের? বলে যারা নবীজিকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে অবস্থান করতেছে। শত্রুর আমানতের হেফাজত নবীজি করেছেন। যদি আমানতের হেফাজত না করতে পারতেন, কাফেররা বলতো যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় গেছে, আমাকে মাল জিনিস নিয়ে গেছে গা। বলেন তো, কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু ওই সাদিকুল মাসদুক নবী, সত্যবাদী আমানতদার নবীর চরিত্রের ব্যাপারে একটা অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। সেই আমানতদার নবীর উম্মত আমরা, আমাদের আমানতদারিতার অবস্থা কোথায়? এটা সবার চিন্তা করা দরকার। 4 নাম্বার, জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কেনা বেচা হয়ে গেছে জান্নাতের বিনিময়ে। আমরা যদি জান্নাত চাই, তাহলে আমাদের জানমালের মালিক আমরা নই, জানমালের মালিক যিনি, তিনি কে? আমানতের বস্তু কারো কাছে থাকলে ওটা দিয়ে কোনো ধরনের উপকৃত হওয়ার সুযোগ নাই। এমনি যদি কেউ জমা রাখে, এটার এক মাসালা। কেউ যদি আমানত রাখে, এটার আর এক মাসালা। মনে করেন একজন 500 টাকা আমার কাছে জমা রাখছে, জমা রাখেন কালকে নিমুনে। এখন আপনি বাজারে গেছেন, ওই সময় টাকাটা দিছে, সুন্দর নদীর মাছ উঠছে, ওই 500 টাকা যেটা জমা রাখছে ওইটাই আছে, ওইটা দিয়ে মাছ কিনে বাড়িতে আসছেন, পরে বাড়ির থেকে চকচকা 100 টাকার 5টা নোট দিয়ে দিয়েছেন, অসুবিধা নাই। কিন্তু যদি বলে যে এই টাকাটা আপনার কাছে আমানত, টাকাটা ছেঁড়া, আপনি চিন্তা করলেন এটা দিয়ে বাজার করে নিয়ে যাই, বাসার থেকে নতুন একটা টাকা দিব, এ সুযোগ নাই। হুবহু বস্তুটাকেই হেফাজত করতে হবে, শুধু পরিমাণ হেফাজত নয়, ওই সময় মূল বস্তুটাও আমার কাছে আমানত। এখন এই জানমাল তো আমানত আমার আপনার কাছে, আমানতের জিনিস কি ব্যবহার করা যায়? জোরে বলেন, যায়? যায় না। তবে আল্লাহ ব্যবহারের অনুমতি দিয়েছেন নির্দিষ্ট গণ্ডির মধ্যে। আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দেন, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন, অসুবিধা নাই। তবে শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করব, দান সাদাকা করব, এতেই ফজিলত তা নয়। নবী জানায় দেন, এই যে পরিবারের পেছনে যে ব্যয় করা হয়, এটা যদি অপচয় না হয় আর হারাম না হয়, এই যে ব্যয়টা, এটাও আমার আপনার জন্য সাদাকা। ভালো খাওয়া, ভালো পড়া ইসলাম মানা করে নাই, আপনি ভালো খান, ভালো পড়েন, কিন্তু আপনি ওই টাকা দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন, শক্তি ক্ষমতাকে যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়া এই জানমাল যেই আমানত, এই আমানতের খেয়ানত করা হবে স্বয়ং আল্লাহ তাআলার সাথে। 5 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা ভীত শঙ্কিত হয়ে গেল,
ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। তাহলে কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআনুল কারীম। কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। যদিও দুইটা শব্দ ভিন্ন রকম, কিন্তু না, ভিন্নতা নাই, একই জিনিস। কেন? বলে মুমিনের যত বিধিবিধান সংবিধান এটা আছে যেই কালামে, সেটার নাম হলো কোরআন। কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। এখানে মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য ইমানদার। তাহলে এই কোরআন হলো ইমানদারদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন আমার আপনার কাছে আমানত। শরীয়তের যত আদেশ নিষেধ আমার আপনার কাছে আমানত। আল্লাহ যত আদেশ করেছেন এগুলো আমানত, যত নিষেধ আমানত। নিষেধ যদি অমান্য করি, বলে অমান্য করার কারণে আমানতের খেয়ানত হবে। যেই বিষয়টা নিষেধ অমান্য করে করব, এরপর ওইটার গুনাহ হবে। আদেশ নামাজ পড়তে হবে, আদেশ কার? আল্লাহ। এখন একজন নামাজ পড়লো না, তাহলে আদেশ ছিল আল্লাহর, তাহলে কি হলো? এই আদেশ অমান্য করার কারণে খেয়ানত হলো। এরপরে না করার কারণে, না পড়ার কারণে, না দেওয়ার কারণে যেই গুনাহ, এই গুনাহ তার আমলনামায় যোগ হবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের দিন প্রতিষ্ঠার জন্য যেমন নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন আল্লাহ, দিন প্রতিষ্ঠা করারও নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। শুনুন, এটা তো আমাদের সবার উপরে দায়িত্ব। আমরা যদি বলি যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, অনেক ভাই মনে করে এটা মনে হয় নির্দিষ্ট ব্যক্তি আর দলের দায়িত্ব, এটা হুজুরদের দায়িত্ব। না না, এই দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। এটা কোনো দলীয় দায়িত্ব নয়। যেই ভাই বিএনপি করে, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব তার উপরে আল্লাহ দিয়েছেন কি দেন নাই বলেন? যেই ব্যক্তি জামাতে ইসলাম করে তার উপরে দিছে, খেলাফত করে তার উপরে দিছে, ইসলামী আন্দোলন করে তার উপরে দিছে। এক কথায় দলীয় পরিচয় রাখেন। যদি ইমানদার হয়ে থাকি, আমাদেরকে নামাজ কায়েমের সাথে সাথে দিন কায়েমের আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমরা অনেক সময় এটাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসি। না না, নামাজ যেমন আমার বিএনপির ভাইয়ের উপরে ফরজ, আমার ইসলামী আন্দোলনের ভাইয়ের উপরে ফরজ, জামাতে ইসলামীর ভাইয়ের উপরে ফরজ, অনুরূপভাবে ওই বিষয়টাও সবার উপরে ফরজ। যে করবে তার দায়িত্ব পালন হয়ে যাবে। সবার উপরে ফরজ যদি সেই ইমানদার হয়। মনে রাখতে হবে যে দুনিয়ার এই দলীয় বা ভিন্ন পরিচয়, এটা মরার পরে কোনো লাভ আছে? জোরে বলেন না। একটু চিন্তা করেন, মরার পরে আওয়ামী লীগের কাফন একরকম, বিএনপির আর এক রকম, জামাতের আর এক রকম, খেলাফতের এক রকম, ইসলামী আন্দোলনের আর এক রকম, জাসদের আর এক রকম, বাসদের আর এক রকম, আওয়ামী লীগের আর এক রকম, নাকি সব একরকম নাকি? তাইলে মনে হয় অন্যান্য কারো কারো জানা যায় মনে হয় 15 তাকবীর আছে, আছে কারো ব্যাপারে? একটু চিন্তা করেন। এজন্য এই দায়িত্বগুলো আমাদের সবার উপরে। আল্লাহ আমাদের এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমিন। তাহলে এই যে শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত, এটা আমল করা যেমন আমানত, এই আমলটা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার যেই মেহনত করা, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটাও আমানত সবার উপরে। এটা নির্দিষ্ট কোনো দলের সাথে বা নির্দিষ্ট কোনো দলের ব্যাপারে এমনটা নয়। প্রত্যেকটা মুমিনের কাছে এই কোরআন, এই শরীয়ত, এটা আমানত, মনে রাখতে হবে। তাহলে আমানত সম্পৃক্ত 5টা বিষয়ের কথা জানলাম। তাহলে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আমাদেরকে 2টা বিষয়ের আদেশ দিয়েছেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, হে ইমানদার, তোমরা আমানতদার হও। ওই আমানতদার শুধু আমরা পুরুষ হলেই হবে না, বলেন তো ঘরের মায়েদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? তাইলে এই ওয়াজ যে পুরুষদের সামনে করতেছি, এই জন্য যে শুধু পুরুষের ওয়াজ তা না, এটা আমার মা বোনদেরও ওয়াজ, ওনাদেরও আমানতদার হতে হবে। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আদেশটা কার? আপনি বলতে পারেন, হুজুর আমি তো বসে আছি এই গোবিন্দাসী ইউনিয়নের এক প্রান্তে, এখন কি এই জায়গায় আমি আবার বিচারক হব কেমনে?
অনেক সময় মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। অনেক সময় হয় পারিবারিক বিচারক, অনেক সময় হয় সামাজিক বিচারক, আবার অনেক সময় হয় সুপ্রিম কোর্ট আর জজ কোর্টের বিচারক। সব বিচারকের ব্যাপারে এই নির্দেশ। দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বাপ বিচারক। এখন অপরাধী হলো যেই পোলাটা টাকা দেয় বেশি। বাপ যদি চিন্তা করে এটা টাকা দেয় বেশি, এর পক্ষে যাইতে হইব, সুযোগ আছে। বাপ যদি সন্তানের ব্যাপারে বিচারক হয়, ফয়সালাকারী হয়, বেইনসাফি করার সুযোগ নাই। ইসলাম তো ন্যায় বিচারের ব্যাপারে এতটা কঠোর, ইসলাম বলে যদি কোনো শত্রুও ন্যায় বিচার চাইতে আসে, বিচারের জন্য আসে, তার প্রতি ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচারে প্ররোচিত হবা না, এদের ব্যাপারেও তোমরা ন্যায় বিচার করবা। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। এজন্য আমি যদি কখনো পরিবারের মধ্যে বিচারক হই, সামাজিকভাবে বিচারক হই, গ্রাম্য সালিশে বিচারক হই, কেউ বা যদি আল্লাহ জজ কোর্টের বিচারক বানায়, সুপ্রিম কোর্টের বিচারক বানায়, প্রমোশনের আশায় অবিচার করব না। কারণ যারা ন্যায় বিচার করবে, দুনিয়ায় যদিও প্রমোশন না হয়, নবীজি জানায় দেন এই দুনিয়ায় যারা ন্যায় বিচার করবে, সে যদি শাসক হয় তার ছায়া থাকবে আরশের ছায়ায়। আর যদি শাসক না হয়, বিচারক হয়, ন্যায় বিচার করে, কিয়ামতের দিন আল্লাহর পাশে মতির চেয়ারে তাকে উপবেশন করানো হবে। হাসরবাসী বুঝবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক ছিল। এজন্য আমরা ন্যায় বিচার করব তো ইনশাআল্লাহ। করব কেমনে? আমার দেশ পত্রিকায় গত বছর এক খবর দেখলাম, সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। বুঝতে পারছেন তো? মানে শাসকের মন মতো রায় দিছে, শাসকের চাহিদা মতো রায় দেওয়ার কারণে 5 জনের পদোন্নতি হয়েছে। একটু চিন্তা করেন, যেই দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়, এখন যারা প্রমোশনের আশায় থাকে এরা কি ন্যায় বিচার করবে? অবিচারিত করবে। কিন্তু এই ন্যায় বিচার আর আমানতদারিতা, এটা যে কত গুরুত্বপূর্ণ এক বিষয়। অতীতের মানুষগুলোর মধ্যে ন্যায় বিচার মেনে নেওয়ার টেন্ডেন্সি ছিল। তার মানে একজন শাসক কোনো সময় যদি কোনো রায় বিচারক তার বিপক্ষে দিতেন, উনি তার প্রভাব দেখাইতেন না, বিচারকের উপরে কড়াও হতেন না, বিচারককে চাকরিচ্যুত করতেন না। এজন্য দেখবেন আমরা মাঝে মধ্যে, আপনারাও হয়তো শুনেন যে বিচার বিভাগকে পৃথক করতে হবে। শাসক দল কি বলে, না না না, এটা করা যাবে না, তাহলে তো মাতবরি থাকবো না। বিচার বিভাগ যদি একেবারে স্বকীয় স্বাধীন একটা প্রতিষ্ঠান হয়ে যায়, ওর উপরে ক্ষমতাধর যারা, এরা প্রভাব বিস্তার করতে পারবে না, বিচারের ক্ষেত্রে হ্যান্ডেলিং করতে পারবে না। কারণ ওইখানে বিচারের স্বচ্ছতা আসবে। আর ইসলামী শাসন ব্যবস্থায় বিচারকের উপরে কোনো হস্তক্ষেপ করার অধিকার কোনো শাসকের ছিল না। শাসকরা বিচারকের সামনে বিচার মানতে বাধ্য হইত। এর শত শত উপমা দেওয়া যাবে, কিন্তু এখনকার শাসকরা বিচারকই বসায় তাদের নিজেদের মন মতো, যেন রায়টা আমার মতো দেয়। তাইলে বলেন তো, যেখানে এই সিস্টেম, সেখানে ন্যায় বিচার আশা করা আকাশ কুসুম কল্পনার মতো। অথচ অতীতের মানুষেরা ন্যায় বিচার মানতেন। যত বড় প্রভাবশালী আর প্রতাপশালী হোক না কেন, রায় বিপক্ষে গেলে মাথা চাড়াও দিতেন না, বিচারকের উপরে কড়া হতেন না। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাজারে গেছেন, এক অমুসলিম ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়াটা কিনলেন, দেখাশোনা কমপ্লিট। এইবার ঘোড়ার মূল্য পরিশোধ করে তিনি বাজারের বাহিরে চলে আসলেন। বাজারের বাহিরে এসে যখন তিনি ঘোড়ায় উপবেশন করবেন, উঠবেন, তিনি দেখলেন ঘোড়ার পায়ে সমস্যা, ওনাকে নিয়ে চলতে পারতেছে না। তিনি ঘোড়া নিয়ে আবার বাজারের ভেতরে আসলেন।
আসার পরে ইহুদিকে বলতেছে, তুমি কি ঘোড়া দিয়েছ? এই ঘোড়া আমাকে নিয়ে চলতে সক্ষম নয়, এটা খারাপ ঘোড়া, অসুস্থ ঘোড়া, এটা তুমি ফেরত নাও। এবার ইহুদি বলে, না না, আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, আমি এটা ফেরত নিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্কে লিপ্ত হয়ে গেছেন একজন অমুসলিম। অনেক সময় দেখুন, মানুষজন ইসলামী শাসনকে ভয় পায়। ভয় পাওয়ার কারণ আমরা কোন কারণে আমরা বলি? ভয় পাওয়ার কারণ হইল, আমরা ওয়াজ করার সময় শুধু হুঙ্কার দিয়া কই, ইসলাম আসলে একটা চোর থাকবে না, সব কটার হাত কেটে ফেলানো হবে। এবার যেগুলার চুরির অভ্যাস আছে, কয় আল্লাহর এই স্বপ্নে দেখে যে হাতে এমনই নাই। এইবার আমি বলতেছি, ইসলাম আসলে জেনা ব্যভিচারীদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, আদেশ তো আল্লাহ। এইবার অধিকাংশ মানুষ এই ধরনের পাপে জড়িত আছে, বিপুল সংখ্যক মানুষ। ও মনে করে স্বপ্নের মধ্যে এই বুঝি আমার পাথর মেরে মেরে ফেললো রে ইসলাম, তাইলে হুজুর আর ইসলাম দরকার নেই। অথচ কি জানেন, ইসলাম যেটা চায় সব মানুষ সেটা চায়। আচ্ছা, এই জায়গায় বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন দলের লোক। শুনুন, আমি আমার একটা কথা বলি, আমার অবস্থা হলো এরকম, আমি হলাম গোলালুর মতো। গোলালু কেন? আমি কিন্তু রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সক্রিয় না, আমার কোনো রাজনৈতিক পদ পদবি নাই। এমনকি অবাক করা বিষয়, আমি অরাজনৈতিক কোনো সংগঠনের সাথেও জড়িত না। এ আমার বাপের ওসিয়ত, এমনভাবে ওসিয়ত করছে, মন চাইলেও আমি সক্রিয়ভাবে কিছু করার ক্ষমতা আমার নাই, এমনভাবে ওসিয়ত আমার আব্বার। অনেক সময় কিছু ওসিয়ত আছে মরে যাওয়ার পরে ওইটা বাদ হয়, করা যায়। ওনার ওসিয়তটা এরকম কঠিন যে আমি মরার পরেও কিছু করার সুযোগ আমার নেই। এজন্য এটা ভাইবেন না যে হুজুর মনে হয় যে কোনো এক দলের লোক, এই সেই কোনো দলের না, একেবারে আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ জানে। আমি শুধু একজন মুসলিম হিসাবে আমি এই কথাগুলো আপনাদের বলতেছি। এখানে বিভিন্ন দলের লোক আছেন, মাইকে শুনতেছেন, সামনে পেছনে আছেন, মা বোনরা আছেন। বলেন তো, যে যেই দলের সমর্থক বা কর্মী যাই হন না কেন, আপনারা কি কেউ দুর্নীতি চান? না। জোরে বলেন, চান? না। ইসলাম কি দুর্নীতি চায়? না। ইসলাম দুর্নীতি পছন্দ করে না, চায় না। তাহলে বোঝা গেল আপনাদের চাওয়া আর ইসলামের চাওয়া এই জায়গায় মিল আছে। আপনারা কি খুনোখুনি চান? সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ হোক, এগুলো চান? ইসলামও তো চায় না। আপনারা চান যে হত্যাকারী জেলের মধ্যে জামাই বাবুর মতো থাকবে আর হক কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝোলার অপেক্ষা করবে, এই বেইনসাফি অবিচার চান? না। ইসলামও তো অবিচার চায় না। তার মানে কি জানেন, এটা আমরা ভাবি না কোনো সময়। সব মানুষ যেটা চায় ওইটাই ইসলাম চায়। তবে ওই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শরঈ শাসন ব্যবস্থা দরকার। দুনিয়ার সিস্টেম দিয়ে আমার আপনার চাওয়া কখনো পূর্ণ হবে না। এটা একটু নিজেরা ভাববেন যে আসলে আমি যেটা চাই ইসলাম কি সেটা চাই কিনা। যদি হ্যাঁ চাওয়ায় মিল, তাইলে এই চাওয়ারে বাস্তবায়ন করা যেতে পারে কোন সিস্টেমে? বলে যদি ওই সিস্টেমে হয়, হ্যাঁ করেন, কিন্তু চ্যালেঞ্জ, আপনার আমার পরিপূর্ণ চাওয়া কোরআন সুন্নাহ ইসলাম ব্যতীত কিয়ামত পর্যন্ত পূর্ণ হওয়া সম্ভব নয়। এজন্য যারা ভাবে ইসলামী শাসন ব্যবস্থা হইলে আর বেপরদায় চলা যাবে না, চুরি করলে হাত কেটে ফেলবে, তারপরে জেনা করলে শাস্তি দিবে, মূলত কি হবে জানেন? যদি কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়, দেখবেন চুরি করার লোকই আপনি খুঁজে পাবেন না। মানুষ জেনা ব্যভিচারী করবে না, মানুষ বেপরদাই চলবে না। এখন যদি চুরি করে না করে, মানুষের যদি অভাব না থাকে, মানুষ চুরি করবে? জোরে বলেন, চুরি করবে? একবার গেছি মধুপুর, এই বড় বড় আনারস হয়ে রয়েছে, রাতের বেলা যাচ্ছি ফিরতেছি। এখন ওই লোককে কইলাম, ভাই এগুলো চুরি করে নাকি? হুজুর কেউ চুরি করবে না। কেন করবে না? বলে এলাকায় সবাই আছে, সবাই জানে যে চাইলেই 4-5টা দিয়ে দিব, তাই চুরি করার দরকার কি, চাইলেই যেহেতু পাইতেছি। তখন পরিবেশ পরিস্থিতি এমন হবে যে মানুষ জেনার দিকে এমনিই যাবে না, মানুষ চুরির দিকে এমনিই যাবে না, প্রয়োজনই হবে না। এই জন্য ইসলাম যেটা চায় এটা মানুষেরও চাওয়া, কিন্তু এই চাওয়াটা প্রতিষ্ঠা করা দুনিয়ার সিস্টেমে কতটুকু সম্ভব হবে এটা কম বেশি আপনারা সবাই জানেন। তো সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার সাথে তর্ক করতেছে একজন ইহুদি।
অমুসলিম। একটু চিন্তা করেন তো, যদি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে কেউ যদি একটু তর্ক করে, ওর হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? তা আমি একজনের গত সময় বলছিলাম যে এক লোক স্বপ্নে দেখছে। এখন স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে। মনে করেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। বলেন তো, এই স্বপ্ন দেখে যদি আপনাদের কাছে কিছু বলি যে ভাই আমি তো স্বপ্নে দেখছি আমেরিকার প্রেসিডেন্ট, আপনি কইবেন হুজুর আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্টও হইতে পারেন স্বপ্নে, ওইটা কোনো ব্যাপার না, ঠিক কিনা? কিন্তু আমি যদি কালকে রাজধানীর বুকে গিয়ে এই দাবি করি আজকে থেকে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ঘরে আর ফেরত দেওয়ার সুযোগ নেই, ঠিক কিনা বলেন? তা একটা সময়ের অবস্থা ছিল এই রকম যে একজন স্বপ্নে দেখছে যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এখন এই স্বপ্ন দেখে সে থানায় গেছে। থানায় গিয়া ওসিরে বলতেছে, ওসি সাহেব আমি তো একটা স্বপ্নে দেখে ফেলছি। ওসি কয় স্বপ্ন তো মানুষ দেখতেই পারে, এটা কিন্তু গল্প কইতেছি, কোরআন হাদিস না। আবার স্বপ্ন মানুষ দেখতেই পারে, তবে স্বপ্নটা কি দেখছি শুনবেন না? কি স্বপ্ন? কয় ভাই আমি তো স্বপ্ন দেখছি যে প্রধানমন্ত্রীর পতন হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি। এটা কি স্বপ্নে দেখা কোনো কঠিন বিষয় নাকি? এখন ও সি লাঠিটা নিয়ে পাছায় পিটায় আর কয় স্বপ্ন দেখলি অন্য কিছু দেখতে পারলি না তুই? এই ছিল মানুষের স্বাধীনতা, যে স্বপ্ন দেখার আগেও ভাবা লাগতো যে আল্লাহ ওই রকম স্বপ্ন দেয়াইও না। যদি প্রশাসন জানে, ক্ষমতাধর ব্যক্তিরা জানে, তাহলে জাম থাকবে না। অথচ অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। এই যে তর্কের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ইনসাফ, ন্যায় বিচার, এটা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন দর্শন দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এটাই বাস্তব। এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার সাথে আমার এই দ্বন্দ্ব নিরসনে তুমি তৃতীয় আরেকজনকে বিচারক বানাও। খলিফা পাওয়ার খাটায় নাই যে আমি খলিফাতুল মুসলিমিন, মিথ্যা বলতেছি, দে টাকা ফেরত দে, ঘোড়া ফেরত নে, এটা তিনি বলেন নাই। তিনি কি বললেন? তোমার আমার এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। লোকটা ইহুদি, বিচারক নিয়োগের দায়িত্ব ওনারে দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন। ইহুদি, তার ধর্মের অনেক মানুষ আশেপাশে, একটারেও পছন্দ হয় না। একটু পর দেখে এক আল্লাহর বান্দা, তার নাম হলো শুরাই, ইতিহাসের ঐতিহাসিক এক বিচারক কাজী শুরাই। উনি তখন সাধারণ পাবলিক, বাজারে গেছে কেনা কিছু কিনতে, বলে খলিফাতুল মুসলিমিন আপনার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করবে বা ফয়সালা দিবে। শুরাই, হ্যাঁ ফয়সালা দিবে। এবার শুরাইকে বলা হলো আমাদের দুইজনের মধ্যে এই সমস্যা একটু সমাধান করে দাও। বিচারক যিনি, তার জন্য আল্লাহর রাসূলের অনেক নির্দেশনার একটি নির্দেশনা। নবীজি বলেন, তোমরা যখন কেউ বিচার করবা, বাদী বিবাদী উভয়ের স্টেটমেন্ট, বয়ান, কথা সমগুরুত্ব দিয়ে শুনবা। কিন্তু আমরা কি দেখি, বাদী যদি হুজুর হয় তাইলে তার কথা শোনা হয় না, বিবাদী যদি হুজুর হয় তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না, বিচারকের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাইতে দেওয়া হয় না। অথচ বিচারকের জন্য কি নির্দেশনা? বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনবে। এই স্টেটমেন্টের আলোকে এরপরে সে বিচার কাজ শুরু করবে, এরপরে সে ন্যায় বিচারের ফয়সালা দিবে, কোনো পক্ষপাতিত্ব করবে না। কাজী শুরাই এবার দুইজনের কথাই শুনলেন। শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে, হ্যাঁ চাই যে সে ঘোড়া ফেরত নিবে। বলে, আপনি সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া নিয়েছেন তখন এর অবস্থা কেমন ছিল? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন টাকা পরিশোধ করে ঘোড়া বুঝে নিয়েছি, বাজারের বাহিরে গিয়েছি, এরপরে ঘোড়ার সমস্যা ধরা দিয়েছে। এখানে মাসালা আছে। বাজার থেকে আমরা যখন কোনো কিছু ক্রয় করি, কিনি, চার্জার কিনতে গেছেন মোবাইলের, দোকানদার কি বলে? একটা 150 আর একটা 350। কেন একই জিনিস 150 আর 350 কেন? 150 টাকারটা এই যে চেক করে দিলাম, চার্জ হয়? কয় হয়। টাকা দেন, নিলাম। এই যে আপনারে দিলাম, টাকা নিলাম, দিলাম, এখন দেন, চার্জ হয় না, কয় ফেরত নিতে পারব না। এটা হলো শাটার গ্যারান্টি, মানে সাথে সাথেই শেষ। আর একটা কি, এই যে 350 টাকা দিয়ে কিনবেন,
6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি ধরেন নিয়ে যান, যদি ভাঙ্গা না ফেলেন, পানিতে না ফানান, আগুনে না পোড়ান, যদি 15 বার নষ্ট হয় 15 বার পাল্টাই দিব, কোনো অসুবিধা নেই। এই যে ব্যবসায় যে শর্ত, ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলো ইসলাম থেকে মানুষ শিখছে। ইসলামে কেনা বেচা এরকম কিছু শর্ত আছে। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচা কেনার মজলিসের মধ্যে থাকতেন, তার মানে ওই সময় বাজারটাকে বেচা কেনার মজলিস ধরা হবে। এখন পণ্য কিনছেন, সাধারণ বেচা কেনা, কোনো শর্ত নাই, টাকা দিছেন, পণ্য নিছেন, বাজারের বাইরে যান নাই, পণ্যে সমস্যা ধরা দিছে, বলে এই পণ্য ফেরত নিতে বিক্রেতা বাধ্য, টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু সমস্যা ধরা পড়ছে বাজারের মধ্যে না বাইরে, তাহলে বোঝা গেল এটা সাধারণ বেচা কেনা। এখন বেচা কেনার মজলিসের বাইরে চলে গেছেন, মাসালা ভিন্ন। এরপরে কি কোনো ওয়ারেন্টি নেওয়া হয় নাই যে হ্যাঁ পণ্য নিলাম 10 দিনের মধ্যে সমস্যা দিলে ফেরত নিতে হবে, এরকমও কোনো শর্ত নাই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নিছি তখন তো ঠিক, ধরা পড়ছে বাজারের বাইরে গিয়া। এবার সুরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার থেকে বুঝে নিয়েছেন তেমনটাই ফেরত দিতে হবে। বলেন তো রায় যে হলো, রায় খলিফার পক্ষে না বিপক্ষে? খলিফার বিপক্ষে রায় চলে গেছে, আপনাদেরও ঘুম আসতেছে। 2-3 জন কইছেন ঘুমায় না, বাকিটি তো ঘুমাইয়েই রয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না, কথা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার তো খলিফার বিপক্ষে গেছে। আমাদের দেশে একজন বিচারক ছিল এসকে সিনহা। এসকে সিনহার হাত কত দূর এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কেউ কেউ বলে মোসাদের এজেন্ট, রয়ের এজেন্ট তো আছে, মোসাদেরও এজেন্ট। এত বড় প্রভাব প্রতাপশালী ব্যক্তি এসকে সিনহা। মোটামুটি চিন্তা করছিল বিগত সরকারে একটু বেকায়দায় ফেলায় দিতে। ভাব বরাদ্দ যেই বুঝছে টুস করে টোকা দিয়ে আমেরিকা পাঠায় গেছে। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক, তার বিরুদ্ধে রায় গেছে, উনি ওই সময় চুপ হয়ে গেছে। একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। বিচারক ন্যায় বিচার করলো, রায় গেল খলিফার বিপক্ষে। খলিফার বিপক্ষে রায় যাওয়ার কারণে তার উপরে কোনো প্রেসার আসে নাই, আশপাশ থেকে কোনো চামচা আইসা হুমকি ধামকিও দেয় নাই। হযরত ওমর তাকে ওই সময় বলতেছেন, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। আর ন্যায় বিচারের পুরস্কার কি? হযরত ওমর বলেন, সুরাই, আজই চলে যাও তুমি কুফায়, কুফার প্রধান বিচারকের পদ শূন্য। আজকে থেকে আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, তুমি আজকে থেকে কুফার প্রধান বিচারক। ওই যে অবিচার কইরা প্রমোশন পাইছে বলছি না, কেন? ন্যায় বিচার করলে জীবন চলে যায়, তা জান বাঁচাইয়া অবিচার কইরা প্রমোশনটা তো পাই। কিন্তু সোনালী অতীত ইসলাম আমাদেরকে ন্যায় বিচার শিখিয়েছে এবং ন্যায় বিচার মেনে নেওয়ার টেন্ডেন্সি শিখিয়েছে যে বিচারক বিচার করবে, রায় যদি খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে যায়, প্রেসিডেন্টের বিপক্ষে যায়, প্রধানমন্ত্রীর বিপক্ষে যায়, সে রায় মেনে নিতে বাধ্য। ঠিক কিনা বলেন? ইসলামী ন্যায় বিচার শিখিয়েছে। কিন্তু আফসোস, রাষ্ট্রীয়ভাবে এই ন্যায় বিচার তো নাই, পরিবারের মধ্যেও অবিচার ভরা। এখন আমরা কি করব? কিছু জিনিসের শুরু থেকেই করতে হবে। আসুন আমি আমানতদার হই, আমরা যদি 10 জন আমানতদার হই, প্রত্যেকেই যদি বলি আমি আমানতদার হব, 10 জন মিলে আমরা আমানতদার হয়ে যাব। আমি ন্যায় বিচারক হব, ন্যায় পরায়ণ হব। যদি আমরা সবাই এই প্রতিজ্ঞা করি, তাহলে এক সময় আমরা সবাই ন্যায় পরায়ণ হয়ে যাব ইনশাআল্লাহ। আমানতদার ন্যায় পরায়ণ হব তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দায়িত্বে আমানতদারিতা আর ন্যায় পরায়ণতাকে বজায় রাখবো। এই দুইটা গুণ আল্লাহ তাআলা বলার পরে বলতেছেন, একটু খেয়াল করেন। ন্যায় পরায়ণতা, এই দুইটা বিষয়ের কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে আমানতদারিতা ও ন্যায় পরায়ণতা, এই দুইটা বিষয়কে সুন্দর গুণ বলে অভিহিত যিনি করেছেন তিনি কে?
চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি এই গুণগুলো অর্জন করার দ্বারা চারিত্রিক সৌন্দর্য অর্জন করতে পারে, বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে পড়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, চামড়া ঘুষায়া যাবে, তবু তার চারিত্রিক সৌন্দর্য নষ্ট হবে না। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, ব্যক্তি সুন্দর। কার ভাষায় জোরে বলেন? আল্লাহর ভাষায়। এই দুইটা গুণ যদি কোনো সম্প্রদায় অর্জন করে, তারা সুন্দর, সৌভাগ্যবান। কোনো জাতি যদি অর্জন করতে পারে, তাহলে তারা সৌভাগ্যবান। এজন্য আল্লাহ বলেন, তিনি কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন, এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, বান্দা এত সুন্দর দুইটা গুণ অর্জনের নির্দেশ দিলাম, ওয়াজ করলাম, এখন এই ওয়াজের উপরে আমল করো কি করো না, এই ওয়াজ দুইটা নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ শুনি আর দেখি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরা আমল করলে দেখবেন কে? আল্লাহ। আল্লাহর নামে তো জোরে কইছেন। আমরা যদি আমল করি দেখবেন কে? না করলে দেখবেন কে? যদি আলোচনা সমালোচনা করি, হুজুরে নিয়ে এটা 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 কইছে, বলেন তো, আমি না শুনলেও শুনবেন কে? দেখবেন কে? আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবেন, আল্লাহ শুনবেন। আর এই দুই গুণ অর্জনের মাধ্যমে মানুষ সৌভাগ্যবান হয়, চারিত্রিক সৌন্দর্য তার অর্জিত হয়, হোক সে নারী হোক সে পুরুষ। এরপরেও মা বোনদের জন্য কিছু কথা। আমার অনেক মা বোনেরা আছেন, মা বোনদের জন্য তো জান্নাত সহজ। মা বোনদের জন্য জান্নাত কি? সহজ। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা দাখালাত মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। নারীর ঈমান ঠিক আছে, এরপরে কি করবে? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে। এই যে রমজান মাস আসতেছে, যথাযথভাবে রোজা রাখবে। যথাযথভাবে রোজা মানে কি? রোজা রাইখা গল্প গুজব গীবত পরনিন্দা মিথ্যা এইসব করা যাবে না। যথাযথভাবে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, বিবাহের পরে দ্বীনি বিষয়ে স্বামীর ইতাআত করবে, আনুগত্য করবে। নবীজি বলেন, ওই নারী জান্নাতের যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা 2 দিনব্যাপী কথাগুলো শুনলাম, আগে কি শুনছেন জানি না, আমি 2টা বিষয়কে সামনে রেখে কথা বলছি। আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। আমার যোগ্যতা নাই, কিন্তু চেষ্টা করেছি। আপনারা কি ন্যায়পরায়ণতা আর আমানতদারিতার গুরুত্ব বুঝতে পেরেছেন? বলেন তো, এই 2টা গুণ প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকার দরকার আছে না নাই? তাহলে আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ আমানতদার, ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সাথে সাথে সর্বশেষ কথা, আমার কথা শেষ। এই যে যুবক ভাইয়েরা আয়োজন করছে, এলাকাবাসী আয়োজন করছে, যুবকদের মধ্যে খুব উচ্ছ্বাস, আনন্দ। এরপরেও প্রচণ্ড শীত, আবার সাথে সাথে বাতাস ছাড়তেছে। আমি তো চিন্তা করতেছি সোফায় বসছি আরাম, এরপরেও এই চাদর বারবার টানতেছি, হাঁটু ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও মুরব্বী বাবারা বসে আছেন। এই মাহফিল চলতেছে 24টা বছর ধরে। আমরা যদি 1-2টা কথাও প্রতিদিন স্মরণ করি, মনে রাখি, আমাদের জ্ঞান ভাণ্ডারে অনেক কিছু জমা হয়ে যাবে। তা এই ধরনের আয়োজনগুলোর কারণেই এদেশে যদি ইসলামের বিপক্ষে কেউ কিছু বলে, আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সাথে সাথে ফুসলে উঠে প্রতিবাদ করে। ঠিক কিনা বলেন? এগুলোর অনেক কারণ। এই কারণগুলোর মধ্যে একটি কারণ যে এই ধরনের ওপেন মজলিসে দ্বীনি আলোচনা করার সুযোগ থাকার কারণে। এজন্য এই আয়োজনগুলো সব সময় চলুক, হোক, এটা আমরা চাই কি চাই না? গতানুগতিক কোনো কালেকশন কিছু না, আমি পারিও না। শুধুমাত্র দোয়ার আগে অনেকে দিতে চান, ওনারাই বলছে, অনেকে স্বতঃস্ফূর্তভাবে দেয় এবং অনেকে আগ্রহের সাথে দেয়। এখন আপনাদের কাছে আমাদের এই যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে যাবে, একেবারে কেউ খালি যাবেন না। আশা করি এই জায়গায় আপনার কাছে না থাকলেও আপনার পরিচিত কেউ থাকবে, আপনি তার কাছ থেকে নিয়ে হলেও অল্প কিছু হলেও এদের সাথে শরিক থাকেন। পকেট থেকে ছোট নোটটা বের করেন না, চেষ্টা করেন বড়টা বের করার। আর যদি 1000 টাকার নোট থাকে, বড়টা দরকার নাই, মাঝারিটা দিলে হবে। এবং সবার কাছে যান, সবাই দেন, অল্প যা আছে যে যা পারেন সবাই দেন, সহযোগিতা করেন। মা বোনদের ওই জায়গায় যাদের দায়িত্ব দেওয়া আছে, আপনারা
তাদের কাছে সুন্দরভাবে একটু পৌঁছায়া দেন, সহযোগী হন একটু। আশা করি ইনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ।